বিনা ভ্যাক্স, বিনা রেজার, বিনা কিছুই কেমিক্যাল ছাড়া আমাদের শরীরের যে কোনো জায়গার অবাঞ্ছিত লোম আমরা খুব সহজেই তুলে ফেলতে পারবো বন্ধুরা। আমাদের অনেক সময় দেখা যায় ঠোঁটের ওপরে, গালের সাইডে, মুখে, শরীরের প্রচুর পরিমাণে অবাঞ্ছিত লোম, যেটা আমরা পার্লারে গিয়ে অনেক সময় থ্রেডিং করাই, যেটা খুব ব্যথাও লাগে আর স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। অনেক সময় রেজার দিয়ে তুলে থাকি, সেটাও কিন্তু লোমটাকে আরও দ্রুত তাড়াতাড়ি উঠতে সাহায্য করে, মোটা লোম হয়ে যায়। হাতে পায়ের অবাঞ্ছিত লোম আমরা খুব সহজেই দূর করে ফেলতে পারি। কিভাবে, চলুন তাহলে দেখে নিই ঘরোয়া উপায়ে। এখানে আমি নিয়ে নিচ্ছি চা পাতা। যে চা পাতা আমরা রেগুলার খেয়ে থাকি সেই চা পাতাই কিন্তু নিয়েছি। চা পাতার মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, যেটা আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। নিয়ে নিচ্ছি চিনি, মোটা দানার চিনি এখানে ব্যবহার করছি। চিনি আর চা পাতাটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। চিনির মধ্যে যে আঠালো পদার্থ, সেটা লোমটাকে তুলতে ভীষণ সাহায্য করে। এবার আমি নিয়ে নিচ্ছি বন্ধুরা উচ্ছে। বড় উচ্ছে বলে আমি অর্ধেক করে নিয়েছি। উচ্ছেটাকে গ্রেট করে কেটে নিচ্ছি। উচ্ছে কিন্তু আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। অনেক সময় লোম তো আমরা তুলে ফেলি, কিন্তু সেই জায়গায় দেখা যায় কালো দাগ স্পট হয়ে যায়, যার কারণে দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। আর উচ্ছে দাগ স্পট দূর করতে সাহায্য করে, অবাঞ্ছিত লোমটাকেও তুলতে সাহায্য করে। খুব ভালো করে এই যে চা পাতা আর উচ্ছে, চিনি আমাদের মিক্সড করে নিতে হবে। একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি। এর মধ্যে আমি 3 থেকে 4 চামচ পরিমাণ জল দিয়ে দেব। জলের পরিমাণ কিন্তু বেশি দেওয়া যাবে না, যাতে চিনির যে আঠালো ভাবটা সেটা যেন থাকে। তাই এর জন্য আমি 4 চামচ পরিমাণ জল এখানে দিয়ে দিলাম। জল দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিচ্ছি। যখন চিনিটা গলতে শুরু করবে আর একটু এটা পাতলা হবে, এবার আমি গ্যাসের ওপর পাত্রটাকে বসিয়ে একদম লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট খুব ভালো করে এটাকে ফুটিয়ে নেব। 2 থেকে 3 মিনিট কিন্তু ভালো করে এটাকে ফোটাতে হবে, যাতে চিনিটা ভালোভাবে গলে, চা পাতার যে নির্যাস সেটা ভালোভাবে জলের সঙ্গে মিশে, এমনকি উচ্ছের যে গুণাগুণ সেটাও জলে ভালোভাবে মেশে। এখানে আমি 2 মিনিট ভালো করে এটাকে ফুটিয়ে নিয়েছি, আর চিনিটাও পুরোপুরি গলে গেছে, একটা আঠালো পদার্থ তৈরি হয়েছে। এবার আমরা কি করব, গ্যাসটাকে আমরা বন্ধ করে দেব। আর এটা যেহেতু এখনও প্রচুর গরম রয়েছে, তাই আমরা কিছু সময় অপেক্ষা করব এটা ঠান্ডা হওয়ার জন্য। একেবারে ঠান্ডা হলে কিন্তু শক্ত হয়ে যেতে পারে, তাই যখন হালকা গরম থাকবে, উষ্ণ গরম, তখন চা ছাঁকনি দিয়ে আমাদের এটাকে ছেঁকে নিতে হবে। এই দেখুন আমি এইভাবে চেপে চেপে ছেঁকে নিচ্ছি। একদম আঠালো একটি তরল পদার্থ এখানে আমরা পেয়ে গেছি। এটা আমাদের অবাঞ্ছিত যে কোনো জায়গার শরীরে লোম তুলতে সাহায্য করে, এমনকি লোম তো উঠে যায়, সেই জায়গাটায় কোনো রকম কালো হবে না, দাগ স্পট হবে না। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি আটা। আটা অবাঞ্ছিত লোম দূর করতে ভীষণ সাহায্য করে। আটা অবাঞ্ছিত লোমটাকে টেনে তুলতে সাহায্য করে। আটা দিয়েও খুব ভালো করে আমাদের এইভাবে মিশ্রণটাকে মিশিয়ে নিতে হবে। ঠিক ক্রিমের মতো করে মিশ্রণটা আমাদের তৈরি করতে হবে। এই দেখুন এখানে মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে, কিন্তু ডাইরেক্ট এভাবে ব্যবহার করলে কিন্তু লোম উঠবে না। তার আগে আমাদের আরও একটি কাজ করতে হবে। এখানে আমি নিয়ে নিয়েছি দেখুন একটি পাত্রের মধ্যে খাবার সোডা। খাবার সোডা বা বেকিং সোডা যাকে বলে, আপনারা চাইলে এখানে ইনো ব্যবহার করতে পারেন। এখানে 1 চামচ খাবার সোডার মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ লেবুর রস। লেবুর রস আমাদের স্কিনের জন্য ভালো, জায়গাটাকে কালো হতে দেয় না যেখানে লোম তুলি। আর দেখুন লেবুর রস দেওয়ার সঙ্গে সঙ্গে যেহেতু খাবার সোডা রিয়াকশান করেছে, ফুলে উঠেছে। খুব ভালো করে এটাকে না মিশিয়ে নিতে হবে। এই যে খাবার সোডা, লেবুর রস, এটাই কিন্তু আমাদের
লোমকূপটাকে নরম করতে, দুর্বল করতে সাহায্য করবে। খুব ভালো করে দেখুন, এখানে আমি মিশিয়ে নিলাম, মিশ্রণটা আমাদের রেডি হয়ে গেছে। কিভাবে অ্যাপ্লাই করব চলুন দেখে নিই। দেখুন পায়ে হাতে আমাদের এরকম প্রচুর কিন্তু বড় বড় লোম থাকে, যেটা দেখতে কিন্তু ভীষণ বাজে লাগে। তাই আপনারা যেখানেই লোমটা তুলবেন সেই জায়গাটায় সবার প্রথমে এই যে খাবার সোডা লেবুর যে মিশ্রণটা, সেই জায়গাটায় খুব ভালো করে আপনারা লাগিয়ে কিছু সময়ের জন্য 2-3 মিনিটের জন্য রেখে দিন, যাতে জায়গাটায় শুকিয়ে যায় খাবার সোডার এই মিশ্রণটা, আর লোমকূপটাকে যাতে নরম করে দেয়। এখানে দেখুন আমি ভালো করে এটাকে লাগিয়ে রেখে দিয়েছিলাম। এবার আমি কি করব, যেখানটায় আমরা খাবার সোডাটা লাগিয়েছি সেই জায়গার লোমগুলো কিন্তু দুর্বল হয়ে গেছে। এবার আমাদের যে চায়ের মিশ্রণটা রয়েছে সেই জায়গাটায় আমরা কিন্তু লাগিয়ে নেব। এখানে আমি চায়ের মিশ্রণটা হাতের সাহায্যে এই জায়গাটায় ভালো করে এইভাবে লাগিয়ে নিচ্ছি। এইভাবে আপনারা লাগিয়ে 15 থেকে 20 মিনিট রেখে দেবেন, যাতে ভালোভাবে জায়গাটা শুকনো হয়ে যায়। এইভাবে আমি লাগিয়ে এটাকে কিছু সময়ের জন্য রেখে দিচ্ছি। যখন ভালোভাবে শুকিয়ে যাবে তখন কি করতে হবে, উল্টো দিক থেকে, যে দিক দিয়ে আমরা লাগিয়েছি ঠিক উল্টো দিক থেকে এইভাবে টেনে এটাকে পরিষ্কার করতে হবে। সহজেই কিন্তু আটা আর যে উপকরণটা ব্যবহার করা হয়েছে সেই লোমটাকে টেনে তুলতে কিন্তু ভীষণ সাহায্য করবে। এই দেখুন ছোট ছোট যে লোমগুলো ছিল কত সহজে এখানে উঠে কিন্তু আমাদের পরিষ্কার হয়ে গেছে, আর জায়গাটা কিন্তু কোনো রকম দাগ স্পট কালো হয়নি, এমনকি ছোট ছোট লোমকূপের গোড়ায় যে গোটা ওঠে সেই গোটাও কিন্তু হয়নি। যেখানে আপনারা লোমটা তুলবেন সেই জায়গাটায় কি করবেন, নিয়ে নিন ফিটকিরি নিয়ে একটু জলে ভিজিয়ে সেই জায়গাটায় আপনারা একটু ডলে দেবেন। ফিটকিরি স্কিনের সব সমস্যা দূর করতে ভীষণ সাহায্য করে। ফিটকিরি দিয়ে আমি খুব ভালো করে দেখুন এই জায়গাটা এইভাবে ডলে দিলাম। আপনারা এটা অ্যাপ্লাই করুন, শরীরের যে কোনো জায়গায় কোনো ক্ষতি হবে না, আর খুব সহজেই আপনাদের শরীরের অবাঞ্ছিত লোম উঠে যাবে। অনেক সময় আমাদের ঠোঁটের ওপরেও যে লোম থাকে, আপনারা এই মিশ্রণটা ঠোঁটের ওপরেও লাগান, আর লাগিয়ে কিছু সময়ের জন্য রাখতে হবে। এই দেখুন এটা মুখেও আপনারা অ্যাপ্লাই করতে পারেন, অনেকের গালে অবাঞ্ছিত লোম থাকে সেই সব জায়গায়ও কিন্তু উঠে যাবে। আর ভালো করে এটা লাগানোর পর শুকিয়ে নিতে হবে। তারপর আমি এখানে চামচ নিয়েছি, চামচ দিয়ে এইভাবে হালকা করে চেপে যদি আমরা টেনে তুলি, খুব সহজেই দেখুন আমাদের ছোট ছোট যে ঠোঁটের ওপরে লোম থাকে দাড়ির মতো, গোপের মতো, সেটা উঠে পরিষ্কার হয়ে যায়। আমাদের কোনো রকম কেমিক্যাল ব্যবহার করতে হবে না। এই রেমেডিটি আপনারা একবার অবশ্যই ট্রাই করে দেখবেন, আশা করছি খুব ভালো কিন্তু রেজাল্ট পাবেন। আপনাদের বন্ধু বান্ধবদের সঙ্গেও অবশ্যই শেয়ার করবেন।